হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একটি নতুন রেসিপির সঙ্গে অনেক স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপিটা কি দিয়ে হবে সেটা তো উপকরণ দেখেই বুঝতে পারছেন। এরকম অনেকেই আছেন যারা মাছ মাংস বাদে ডিম খেতে খুব ভালোবাসেন, তাই তাদের জন্য কিন্তু আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা করব ডিম পুরি। তাই জন্য কিন্তু আমি ডিম নিয়ে নিয়েছি এবং তার সাথে আর কি নিয়েছি চলুন একবার দেখে নিই। প্রথমেই নিয়েছি সেদ্ধ ডিম, আমি 5টা ডিম নিয়েছি। এখানে রয়েছে দই, আদা রসুন বাটা, টমেটো কুচি, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি এবং তার সাথে অনেকটা পেঁয়াজ কুচি দুটোই নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, এখানে রয়েছে একটু ধনে পাতা, এই রয়েছে তেল, এই নিয়ে নিয়েছি একটু বেসনও লাগবে। তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। আচ্ছা, ডিম পুরি রেসিপিটা করার জন্য আমি সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে এভাবে হাফ করে আমি সেখান থেকে কুসুমগুলো কিন্তু বার করে নেব সেদ্ধ ডিম থেকে। আমি ডিম থেকে হাফ হাফ করে সমস্ত কুসুমগুলো বার করে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন, যারা আগেই বললাম মাছ মাংস খেতে ভালোবাসেন না বা সবসময় ডিমটা বেশি প্রেফার করেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই আমি ডিম থেকে সমস্ত কুসুম কিন্তু বার করে নিয়েছি, আর এই হচ্ছে আমার ডিমগুলো। আমি কিন্তু হাফ হাফ করে সেখান থেকে কুসুমগুলো বার করে নিয়েছি। এই হচ্ছে আমার কুসুম। আমি কিন্তু এর মধ্যে লঙ্কা কুচি আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি অনেকটা পরিমাণ নিয়েছি, কারণ আমার পুরো রেসিপিটা করতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই প্রয়োজন হবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন, আচ্ছা এবার আমি ভালো করে কুসুমটার সাথে কিন্তু এটা মেখে নেব। আমি কুসুমটার মধ্যে ধনে পাতা কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি এবং তার সাথে একটু নুন দিয়েছি। আমি ভালো করে এখন হাত দিয়ে এটাকে মেখে নেব। যেহেতু কুসুম, এই যে আমার মাখাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার বাকি রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি। এবার এই পাত্রটার মধ্যে আমি একটু পরিমাণ মতো বেসন নিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। বেকিং সোডা বলে বলে অভ্যেস হয়ে গেছে সবেতেই বেকিং সোডা, যাই হোক দিয়ে দিলাম খাওয়ার সোডা। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল, দিয়ে আমি এটাকে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটাকে আমি আন্দাজ মতো জল দিয়ে একটু সুন্দর করে কিন্তু ব্যাটারটা আমি করে নিচ্ছি। বেসন আর নুন আর একটুখানি আমি খাওয়ার সোডা দিয়েছি। আচ্ছা, দেখতে কালারটা সুন্দর লাগার জন্য আমি একটুখানি কিন্তু হলুদ দিয়েছি, খুব ছিটে ফোটা হলুদ দিয়েছি। আমার ব্যাটার এখানে কিন্তু পুরোপুরি তৈরি। চলো তাহলে আমি এখানে গ্যাসটাও কিন্তু অন করে নিয়েছি। এবার রেসিপিটা আমি শুরু করব।
আচ্ছা, কড়াটা আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। এখন আমি ভালো করে তেল দিয়ে দিই, এর মধ্যে ডিমগুলো আমাকে ভাজতে হবে। ডিমটা ভাজার আগে আমি কিন্তু এখানে ডিমের যে জিনিসটা করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যে পুরটা মেখে রেখেছিলাম সেটা ডিমের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে ডিমের মধ্যে আমি এটাকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, সুন্দর করে প্রত্যেকটার মধ্যে আমি ঢোকাবো। মানে ডিমগুলো এত ভালো লাগছে দেখতে, এরকম হাফ হাফ, মানে দারুণ লাগছে দেখতে আর কি। আচ্ছা, কড়াই আমি এখানে অনেকটা কিন্তু তেল দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হচ্ছে। আর এদিকে কিন্তু আমি পুরটা অলরেডি সমস্ত ডিমেই প্রায় ভরে নিচ্ছি। ডিম এদিকে আমার ভরা কমপ্লিট। এই যে হেভি সুন্দর কিন্তু দেখতে হয়েছে। মা বলছে বারবার একটু ছবিটা দেখাতে, দারুণ লাগছে দেখতে, সত্যি খুব ভালো হয়েছে দেখতে কিন্তু ডিমটাকে। এবার চলুন আমরা এখানে কিন্তু একটু কোটিং করব, যে ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে। এই হচ্ছে আমাদের কোডিংয়ের কাজ শুরু। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে কিন্তু কোডিং করছি, মানে ওই ডিমটাকে। এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে কিন্তু ছেড়ে দেবো। কি সুন্দর লাগছে না ডিমটাকে দেখতে। বাকিগুলো কিন্তু এভাবে ছাড়বো আমি আস্তে আস্তে বেসনের মধ্যে কোডিং করে। মনে হচ্ছে যেন সেই সাদা সাদা বল ছাড়া হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে বেসিক্যালি। আর যেহেতু এটা ডিম তো তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে, মানে পুরটা যেহেতু আমরা রেডি করেই দিয়েছি তো সুতরাং খুব একটা কিন্তু সময় সাপেক্ষ নয়। এবার কিন্তু আস্তে আস্তে আমি যে সমস্ত ডিমগুলো এভাবে কিন্তু তেলেতে আমি একটু ফ্রাই করে নেব। তাহলে আমি এখানে কিন্তু ডিমটাকে উল্টে পাল্টে নিয়েছিলাম আর আমাদের ভাজা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এই যে আমি আস্তে আস্তে সব ডিমগুলো এইভাবে তুলে নেব। আমাদের ডিমের ভাজার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার বাকি রেসিপিটা করে নিই। কি সুন্দর হয়েছে না দেখতে, মানে এত সুন্দর লাগছে দেখতে, বেশ কালারফুল, তার মধ্যে ধনেপাতা পড়েছে। তেল মোটামুটি গরম আছে, আমি আর একটু তেল দিয়ে দিই কড়ার মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা আমার এখানে কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে, সুন্দর ব্রাউন ব্রাউন হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়। আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
টমেটো কুচি দিয়ে আমি নুন দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করছি, কারণ নুন দিলে কিন্তু টমেটোটা একটু নরম হয়ে যায় আগে থেকেই, তাই জন্য আমি একটু নুনটাই আগে দিলাম। পেঁয়াজ টমেটোটাকে আমি ভালো করে নাড়ানাড়ি করছি। এর মধ্যে আমি এবার আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দেবো আমি আদা রসুন বাটা, তারপর দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দিলাম না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অবশ্যই লঙ্কার গুঁড়ো আপনারা আন্দাজ মতনই দেবেন, অনেকেই ঝাল কম খায়। আর এখানে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। একটু যাতে কালারটা ঠিকঠাক থাকে তাই জন্য আমি সামান্য চিনি দিচ্ছি রান্নার মধ্যে। এই মশলাটাকে ভালো করে কষছি। মশলাটা এখানে কিন্তু মানে হচ্ছে এটা, আর আমি এখানে দইটা, টক দইটা নিয়েছি, সেটা একটুখানি আলাদা বাটিতে আমি সুন্দর করে ফাটিয়ে নেব, কারণ টক দই আগে থেকে অবশ্যই আপনারা যখন ইউজ করবেন এভাবে ফাটিয়ে নেবেন দইটা, তাহলে কি বলুন তো এই ব্লাম মানে ভেতরে যে দলাগুলো ওগুলো কিন্তু থাকে না। যেটা আমার কিন্তু এখানে হচ্ছে আস্তে আস্তে করছি আমি। দই আমার ফাটানো কমপ্লিট, এবং আমি দইটাও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। কালারটাও কিন্তু জাস্ট দারুণ চলে এসছে সঙ্গে সঙ্গে দইটা দেওয়াটা। আমি দইটা এখানে একটু সামান্য ফাটিয়ে দিয়ে মিক্স করেছি। দইটার সঙ্গে সঙ্গে যেহেতু আমি দিলাম, তাই দইয়েরও কিন্তু একটা দারুণ স্মেল বের হচ্ছে তৎক্ষণাৎ। এখানে মশলাটা দিয়ে দইটা দিয়েছি, আর গ্রেভিটা কিন্তু মোটামুটি ফুটছে। মাঝে মাঝে একটু নাড়ানাড়ি করে নিলাম। আর এবার কিন্তু পালা আমাদের ডিমগুলো দিয়ে দেওয়ার। আমি কিন্তু এই যে সমস্ত ভাজা ডিমগুলো কিন্তু এক এক করে অ্যাড করে নেব। ডিমগুলো কিন্তু জাস্ট দারুণ দেখতেছে, মানে উপরন্তু এগুলো দেখে না ফট করে কেউ ভাববে না যে এটা ডিম, মানে একটা বড়া লাগছে। আর আমি সামান্য খুব অল্প পরিমাণ কিন্তু জল দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না জল। এই যে আমি সুন্দর করে কিন্তু নাড়ানাড়ি করে নিই একটু ঝোলের মধ্যে এটাকে। আচ্ছা, এবার কিন্তু জিনিসটা কিছুক্ষণ ধরে ফুটবে, মানে এটা হবে। আমি সবেমাত্র জল দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা প্রায় 10 মিনিট মতো আমি এটাকে ফোটালাম। একটুখানি, খুব বেশি ঝোলতে হবে না, একটু মাখা মাখা তো হতেই হবে, তো এই জন্য আমি 10 মিনিট মতো ফোটালাম। আর এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা স্কিপও করতে পারেন, যারা মনে করবেন ধনেপাতা দেবো না তারা কিন্তু নাও দিতে পারেন। আমার ধনেপাতা খুবই ভালো লাগে, তাই জন্য একটু দিয়ে দিলাম উপর থেকে, আর দেখতেও ভালো লাগবে। তাহলে আমাদের আজকের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ডিম পুরির এই রেসিপিটি কাদের কাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে ফলো করেননি, অথবা আমাদের ফেসবুক পেজ শিখার এসেলে এখনও পর্যন্ত
শিখারে শিলেও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করবেন। এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আমরা নিয়ে প্রত্যেক দিনই হাজির হচ্ছি, এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেড রেসিপি থাকে আপনারা কিন্তু সেটা কমেন্ট বক্সে অনায়াসে জানাতেই পারেন। আর আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি, এবং শেষ করার আগে আমি ভালো করে কিন্তু কালারটা দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা কালার এসছে। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।